ঘরে ঘনিষ্ঠ হবার চেষ্টা করলে সেটাকে কিন্তু কোনো পুরুষ মেনে নিতে পারে না। দায়িত্ব ক্ষেত্রে সেমনটাই হয়েছে। এবার মাটিতে উল্টে পড়ে যায়। আর দিক থেকে দেখছি সুদীপাও বেরিয়ে এসেছে এবং পুলিশ অফিসার তাকে নিয়ে আসে। রাস্তাতে খুঁজতে খুঁজতে হঠাৎ সুদীপা বলে লাগে, একই রাস্তায় পড়ে আছে, গাড়িটাকে ব্যাক করুন, গাড়িটা ব্যাক করুন, গাড়িটা ব্যাক করুন। সুদীপ প্রচণ্ড চিৎকার করতে লাগে। মিস্টার চৌধুরী কিন্তু পালসার রয়েছে, বুকে কান লাগিয়ে শুনতে পান না, তো অনেক কম আছে নাকি, চলে গেছে পালসার, এক্ষুনি নিয়ে যেতে হবে, ডাক্তারের কাছে নিয়ে না গেলে তো মারা যাবে, কি করব আমি, কি করব এই বলে কিন্তু শরীফা ট্রিটমেন্ট করতে শুরু করে দেয়। হ্যান্ড কিন্তু সিপিআর মারতে শুরু করলে হ্যান্ড সিপিআর মারতে মারতে শরীফা ক্লান্ত হয়ে যাচ্ছিল, কিন্তু মিস্টার চৌধুরী জ্ঞান ফিরছিল না, কোনো মতেই জ্ঞান ফিরছে না। তখন শরীফা কী করবে এটা নিজেই বুঝতে পারছে না। ওই তখনই বলতে লাগে ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে, তাকে বাঁচাতে হলে ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে, ডাক্তারখানায় যেতেই হবে। তো ওইদিকে অফিসে স্যার বলতে লাগে এখন ডাক্তার নিয়ে যাওয়া সম্ভব না, গাড়ি মানে রাস্তা সব জায়গায় যে গাছপালা পড়ে আছে, রাস্তা বন্ধ হয়ে গেছে, কোনো অবস্থাতেই নিয়ে যাওয়া সম্ভব না। এখানে সুদীপা বলতে লাগে কিছু না একটা করতে হবে, এটা না করতে হবে। এই বলে কি হয়, সুদীপা বলতে লাগে এই হ্যান্ড সিপিআরের কোনো কাজ হবে না, আমাকে অন্য ব্যবস্থা করতে সুদীপা টোট রেখে দেখে একেবারে ডাইরেক্ট মানে চিপে ব্যস্ত হয়ে পর তখন পড়তে দেখা যাচ্ছে সেই পোশাক পর কিন্তু মানে আদিত্য জ্ঞান ফিরে পাওয়া হয়। তখনই সেখানে ওই অফিসার বলে তো কোনো জায়গায় যাওয়ার ব্যবস্থা নেই, যে যাওয়াটাও তো কমছে না, সেক্ষেত্রে ম্যাডামের কাজ করুন, এখান থেকে অন্য ব্যবস্থা হয়ে যেতে পারে, এটা বন্ধুর বাড়ি রয়েছে সেখানে নিয়ে যাওয়া, এই বলে শুধু ভাই এবং ওই ফ্ল্যাট ধরে সবাই মিলে ধরে, কিন্তু ওই বন্ধুর বাড়িতে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাইছি যে রূপার বাইরে বেরিয়ে গেছে, মা চিৎকার করতে করতে থাকে। এমন সময় কুন্তল সামনে আসে, সামনে তাকে ভয় দেখাতে শুরু করে। রূপা সেনগুপ্ত পরিবারে নিয়ে যায়, মায়ের কাছে নিয়ে যাব, রূপা মাকে এসো তুমি, রূপা ভয় থেকে না আমি যাব না, তখন সাথে আমি যাব না, কিন্তু কুন্তল তাকে জোর করে জবরদস্তি করে ধরে নিয়ে সেনগুপ্ত পরিবারে সব কথা সে বলছে, তুমি আমাকে বলো রূপাকে সেনগুপ্ত, আমি চিনি না, আমি যাই না, আমি যাব না। ও কিন্তু কুন্তল তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। সেই মুহূর্তে কুন্তল হাত কামড়ে নেয়, কিন্তু কুন্তল ছাড়ে না, তাকে জোর করে কিন্তু গাড়ি তুলে নিয়ে সামনের দিকে রওনা হয়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেই বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আদিত্য চিকিৎসা করতে সেবা করতে ব্যস্ত হয়ে গেছে। সেখানে বাড়ির লোক বলতে লাগে আপনারা আছেন, কোনো সমস্যা নেই তো? সুমিতা তাকে নমস্কার জানালো এবং তাকে ধন্যবাদ জানাই, আপনারা যদি আশ্রয় নিতেন তাহলে আমাদের এখানে। লোকটা বলতে লাগে সেই যে বাড়িতে নিয়ে গেছে হচ্ছে শালার বাড়ি আর কি, ওর শালাদের বাড়ি এখানে নিয়ে গেছে, সেখানে পুলিশ অফিসার শালা বলতে লাগে আসলে মা আমাদের তো একে অপরের বিপদে দাঁড়ানো উচিত, এতে না আমার পাশে দাঁড়ানো পেরেছি, এটা আমাদের জন্য গর্বিত। এই জলের ওষুধ না একটা বাড়িতে নেই, মা বাড়ি থেকে ফুরিয়ে গেছে, জলের ওষুধ একটু একদম আনতে মনে নেই, কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া যাচ্ছে না, নেই, কারণ সকালে যে নাম পর্যন্ত হবে না, তুমি চেষ্টা করো সিপিআর দাও ভালো করে, তুমি জল খুব ভালো করে সিপিআর এদিক থেকে এরকম কিন্তু চলে যায়। এদিকে পুলিশ অফিসার বলতে লাগে বৌমা তুমি সেখানে থাকো, তুমি এখান থেকেও কোনো সমস্যা হলে একটু হ্যাং দিও, আমার কিন্তু ঘরে রয়েছে, আমার পাশের ঘরে থাকবো, কোনো সমস্যা হবে না, সমস্যা হলে আমাকে ডেকো। এখান থেকে শালার বউ শালার যে বউ এসে বলতে লাগে আপনাদের নতুন বিয়ে হয়েছে, বিয়ের তাই না, শুধু ধরে না বাবা, এই হয়তো তোমাদের আরেকটা হারাম, তাইতে সুন্দর কীর্তির মতো দেখতে নতুন বিয়ে হয়েছে, বেশি দিন হয়নি, আমার বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমাদের জন্য জামা কাপড় রেখে গেলাম, তুমি চেঞ্জ করে নিও, তাকে একটু দরজা দিয়ে গেলাম। এই বলে দরজা ওখানে গিয়ে ওই মহিলাটি আবার বলতে লাগলো আর কিন্তু ঘরের দরজা এদিকে থেকে দিয়ে দিলাম, এই বলে তখন ঘরের দরজা দিয়ে দেয়। বলতে লাগে সব সর্বনাশ হয়ে গেল, এদিকে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, কিন্তু মিস্টার চৌধুরী উঠুন, আপনাকে চেঞ্জ করতে হবে, আপনাকে কিন্তু উঠে না, তাকে যতই টাকা হচ্ছে আর কিন্তু জ্ঞান ফিরে না। তখন সুদীপা বলতে লাগে আমাকে চেঞ্জ করতে হবে, এবার জল টল ছিটিয়ে দিয়ে মুখ দিয়ে অবস্থাকে, কিন্তু মিস্টার চৌধুরী জ্ঞান ওইভাবে ফিরে আসে না। তখন সুদীপা অন্যদিকে মুখ দিয়ে আস্তে আস্তে তার জামাটা মানে তার ড্রেস আপটা চেঞ্জ করে দেয়।
একে অপরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এদিকে হয়তো জ্ঞান নেই, কিন্তু এবার নিজের খাতায় নিজের মনের ভেতরে আরেকটা ফিলিং রয়েছে, সেটা যখন চিন্তায় পড়ে যায়, কিন্তু চেঞ্জ তো করতেই হবে। ভিজে জামা কাপড় রেখে দিলে জ্বর হবে, প্রচণ্ড জ্বর রকম বেড়ে যাচ্ছে। সুদীপ আর চেক করে রয়েছে তখন, বা আরও কিন্তু সেই টাওয়ারের মধ্যেই তারা মানে জামা কাপড় চেঞ্জ করে, কিন্তু দেখে তাদের কাজ জ্বর। মির্জা চৌধুরী ধীরে খাটে শুয়ে দিয়ে তারা জ্বরটা বেড়েছে এই বলে সেখানে খাটে শুয়ে দিয়ে আদিত্য কিন্তু তাকে চেপে ধরেছে, তার গায়ের উপরে রয়েছে সুদীপা, এবং পরিবারের মধ্যে একেবারে শুধু আদিত্যের মধ্যে দৃষ্টি তাকিয়ে রয়েছে। আদিত্য একেবারে নির্বাক চিত্রের মতো একেবারে ঘরের মধ্যে রয়েছে। সুদীপা একেবারে নির্বাক চিত্রের মধ্যে কিছু ভেবে যাচ্ছে। প্রিয় মানুষ তার বুকের মাথা রেখে সেই আনন্দ কি সুখ অনুভূতি পাচ্ছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এতদিন চলে গেল, অনেক কে বোঝায় পড়া, অনেক দায়িত্ব, অনেক সমস্যার মধ্যে, কিন্তু এরকম সুন্দর মুহূর্ত কিন্তু আদিত্য সুন্দর জীবনে প্রথমবার এসেছে। এই প্রথম এত সুন্দর একটা মুহূর্ত পেয়েছে, সে বলার অপেক্ষা রাখে না। এদিকে আদিত্য বলতে লাগে, না না আমার বউকে ফুল দেবো না, ফুল দেবো। তখন শরীফা বলতে লাগে, আপনি ঘরের মধ্যে রয়েছেন মির্জা চৌধুরী, আপনি ঘুমিয়ে পড়ুন। না, আদিত্য তার হাতটাগুলো চেপে ধরে আবারও বলতে লাগলো, কেন দেবো, কিসের জন্য দেবো, লোকে অন্য পুরুষে ফুল দেবে কেন? তখন সুদীপের মধ্যে ফিলিং তৈরি হয়, যে মনের মধ্যে ভালোবাসা জন্ম হয়, মন্দিরের মধ্যে মানুষ তাকে বসিয়ে রেখে দিয়েছে। আজ তার আয়নাঘরে বলতে লাগে, না দেবে না আমাকে, আমার বউকে ফুল দেবে কেন, দেবে না, দেবে কি হয়েছে নিয়ে বলার অপেক্ষা রাখে না। সুদীপা তখন অন্য পৃথিবীতে বিরাজ করা শুরু করে দিয়ে সুদীপা তখন ভাবতে শুরু করে যে মানুষটা তাকে কতটা ভালোবাসে। আইসিপি অফিসে হলো দেশের সর্বসাধারণ, দেশের সর্বোচ্চাধিকার হলো, কিন্তু মানুষটার ভেতরে প্রতি অনেক ভালোবাসা কেন্দ্রের মধ্যে রয়েছে। সুদীপা তখন গভীর অনুভব করতে থাকে। এদিকে আদিত্য আস্তে আস্তে ঘুমিয়ে পড়লে আদিত্য সুদীপাকে ছেড়ে দেয়, কিন্তু সুদীপা তার কাছে ছাড়েনি। জিনিসটাকে মন দিয়ে মানে সুদীপাকে সে বসিয়েছে, সে বুকের উপরে মাথা রেখে। সুদীপাও কিন্তু একেবারে চিরনিদ্রায় তো হয়, চিন্তার জগতের মধ্যে দিয়ে অনুভব করতে শুরু করে, আদিত্যের বুকের অনুভব করতে শুরু করে দেয়। আর এদিক থেকেই অপরের পূর্বে আমরা এরমতে দেখতে পারবো মনের রূপাকে খুঁজতে খুঁজতে অপর চলে গিয়েছে। এবার পরমার বাড়িতে পরমা গিয়ে সমস্ত কিছু জানিয়ে পরমাকে তাকে চিৎকার করতে লাগে যে আমি তো মাকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম, মা কোথায় গেল না গেল। পরমা বলতে লাগে, না আমার তো কোথায় যাবে, এবং পরমার এরকম চিৎকারের মধ্যে ডুবে গেছে যে অন্যদিকে দেখতে পাচ্ছে না। অন্যদিকে দেখা যাচ্ছে যে রূপা বাবা জিজ্ঞেস করছেন সে পরিবারে কোথায়, আর এক মেয়ে কোথায়, ডাকো তার মেয়েকে। সে কিন্তু পরিবারের শেষে খাতায় আমি লিখবো, সেই গল্পটা আমি লিখবো, কিন্তু পরিবারের আরেক মেয়ে কোথায় তাকে। এভাবে আজকের পর্ব শেষ হয়ে গেছে।